হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হওয়া বলিউডের সিনেমা, যেটার নাম হচ্ছে নাদানিয়া, স্টারিং ইব্রাহিম আলী খান অ্যান্ড খুশি কাপুর। প্রডিউস করেছে এই ফিল্মটাকে ধর্মা প্রোডাকশন। তো এই ফিল্মটা 7ই মার্চ মানে কালকে রিলিজ হয়েছে নেটফ্লিক্সে। ফাইনালি ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই ফিল্মটা, কেমন হলো এই ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই ফিল্মটা, এক কথা যদি আমি ফিল্মটা রিভিউ করি, এই ফিল্মটা হচ্ছে বড় লোকদের নিব্বা নিব্বিদের ফিল্ম। ইয়েস, বড় লোক বাড়ির কিছু নিব্বা নিব্বি আছে, তাদের জন্য এই ফিল্মটা, তাদেরকে ভালো লাগবে হয়তো। বাট আমার কাছে এই ফিল্মটা খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, একটা বিলো অ্যাভারেজ ফিল্ম আমার মনে হয়েছে। ফিল্মটা কোথা থেকেও আমাকে হেভি কিছু প্রোভাইড করেনি, বা আমার যদিও কোনো এক্সপেকটেশনও ছিল না এই ফিল্মটা। এবার এই ফিল্মটা স্টুডেন্ট অফ দি ইয়ার দিয়ে কিছু নিয়েছে, কুচকুচ হোতা দিয়ে কিছু নিয়েছে, মানে বিশাল অনেক ফিল্মের আপনি ছাপ দেখতে পাবেন, সেই সব জায়গা থেকে তুলে এই ফিল্মটাকে বানানো হয়েছে। এই ফিল্মের পারফরমেন্স আপনাকে এতটা টর্চার করবে যে যখন খুশি কাপুর কাঁদবে তখন সত্যি আপনিও কাঁদবেন, মানে তার অ্যাক্টিং দেখে, ঠিক আছে, তার জন্য ইমোশনাল হয়ে না। এখানে ইব্রাহিম আলী খান, তার ভয়েসটা যদি আপনি শোনেন, ঠিক আছে, মানে কি বলবো, একটা গরুর ভয়েস যেরকম হয় চাপা চাপা, ঠিক আছে, এরও ভয়েস ঠিক সেরকম। এবং এখানে মানে রেগে গেলেও যা, কাঁদলেও তা, এবং হাসলেও তা, সবই এখানে পারফরমেন্স একই, তার এক্সপ্রেশন কোনো আলাদা নেই। আমাদের এখানে ইয়াসদার মতো তার এক্সপ্রেশন সব কটাতে এক, সব সিনে এক। খুশি কাপুর যখন কাঁদে মনে হয় তার নাকটা এবার বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, সেরকম টাইপের একটা সেই ইমোশনাল একটা, মানে কি বলবো, একটা অ্যাক্টিং এখানে করে দেখিয়েছে। বাকি যারা সাপোর্টিং কাস্টে যারা আছে, সুনীল শেট্টি, যুগল হাঁসরাজ, আমাদের এখানে মাহিমা, ঠিক আছে, তো কারোরই পারফরমেন্স এখানে মনে থাকবে না আপনার। এবং এই ফিল্মটা মানে সত্যি বোঝা যায় যে ধর্মা, ঠিক আছে, তাদের কাছে এই পয়সাগুলো যে থাকে, তারা যদি কিছু চ্যারিটিদের দেয় বা কোনো গরিব মানুষকে মানে দেখে, যদি রাস্তার কিছু ভিখারিদেরকেও দেয়, আমি বলবো তাদের অনেকটা, তাদের আরও পুণ্য পাবে। কারণ এই ফিল্মটা, ঠিক আছে, যেসব জিনিসগুলো এত একটা গ্র্যান্ড স্কেল দেখানো হচ্ছে, একদম লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, ঠিক আছে, কস্টিউম হেভি, বিশাল লেভেলের মেকআপ, বিশাল লেভেলের খরচা করা হয়েছে, একদম প্রিমিয়ামনেস যেটাকে আমরা বলি মানে প্রোডাকশন ভ্যালুতে, সেটা কিন্তু প্রচুর আমাদের চোখে পড়ে। বাট এই প্রোডাকশন ভ্যালুটা কোথাও গিয়ে ফিল্মটার জন্য 1%ও কাজ করছে না। এত বড় লোক, হাই সোসাইটির একটা হাই ক্লাস ফ্যামিলির গল্প দেখাচ্ছে, তার সাথে সাথে একটা মিডল ক্লাস গল্পের, যেরকম আমরা এতে দেখেছিলাম স্টুডেন্ট অফ দি ইয়ারের। বাট এইখানে কোথাও কেমিস্ট্রি জমছে না, কোথাও পারফরমেন্স হেভি না, কোথাও কোনো মানে গল্প লেভেলে আমাদেরকে নতুন কিছু প্রোভাইড করছে না, স্ক্রিন প্লেতে কোনো এঙ্গেজমেন্ট প্রোভাইড করে না আমাদেরকে। স্টুডেন্ট অফ দি ইয়ার আজও যদি আপনি তুলে দেখে নেন, ঠিক আছে, স্টুডেন্ট অফ দি ইয়ারে কিন্তু প্রত্যেকটা সিন খুব এঙ্গেজিং ছিল, খুব এন্টারটেনমেন্ট ভ্যালু ছিল প্রত্যেকটা সিনে, আপনার দেখে কিন্তু সেগুলো মজা লাগবে। বাট এই সিনেমাটি ফার্স্ট থেকে লাস্ট শুধু খুশি আর কান্নাতেই চলে গেল। মানে মানে প্রথম দিকে যে জিনিসটা, মানে খুশি কাপুর এখানে যে জিনিসটা মানে করে দেখাতে চাইছে, সেই জিনিসটা এতটা টর্চারিং মনে হয় যতক্ষণ স্ক্রিন প্লেতে চলে। এবং লাস্টে যখন একটা খুবই ইমোশনাল অ্যাঙ্গেল ঢুকিয়ে দিয়েছে ফিল্মে, সেইখানটা তো আরও বোরিং লাগে। এবং খুশি কাপুর যখন কাঁদে, সত্যি বলছি, জাস্ট নেওয়া যায় না, এতটা টর্চার মনে হয়। এবং মানে কি বলবো, মানে একটা, ওই যে বললাম হাই সোসাইটি নিব্বা নিব্বি, আমরা যে বলি না নিব্বা নিব্বিদের প্রেম, এইটা হচ্ছে হাই সোসাইটি, মানে হাই ফাই ফ্যামিলির একদম বিশাল ভিআইপি লেভেলের নিব্বা নিব্বিদের প্রেম হচ্ছে এই ফিল্মটা। এবং নাদেনিয়া ফিল্মটা যদি যারা দেখেছেন অলরেডি, তারা অবশ্যই তো কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা দেখেননি, দেখবেন ভাবছেন, তারা আমি বলবো এই ফিল্মটা নাই দেখতে, ঠিক আছে। মানে এই ফিল্মটা যদি মিডল ক্লাস লোকেরা দেখে ফেলে, তারা ভাববে যে ইন্ডিয়াতে তাদের জন্য কিন্তু ফিল্ম হয় না। সত্যি মানে এই ফিল্মটা শুধুমাত্র আরবান সেন্ট্রিক মানে মানুষের জন্য, এবং এই ফিল্মটা কিন্তু শুধুই মাল্টিপ্লেক্সদের মানুষের জন্য, এবং তাদের থেকেও ওপরের লেভেলের ফিল্ম এইটা, ঠিক আছে। কারণ ফিল্মটায় এতটা এক্সপেন্সিভ কিছু জিনিস দেখিয়েছে, যে কস্টিউম থেকে শুরু করে, এখানে বাড়ি থেকে শুরু করে, এখানে কি বলবো, মানে যে শ্যুটগুলো তারা পড়ছে, ডিজাইনিং শ্যুট, এখানে মালিশ মালহোত্রা, তাকেও একটা কাইন্ড অফ একটা প্রমোশন করে দেওয়া হয়েছে তার জন্য। বাকি যেরকম বাড়ি দেখাচ্ছে 5 স্টার হোটেলের মতো খাবার, তো সেই সব মানে যদি কোনো মিডল ক্লাস লোক দেখে, ঠিক আছে, প্রথম কথা, ফার্স্ট তো তারা স্টোরি দেখে, মানে ফিল্মের এই যারা আছে অ্যাক্টার বা ফিল্মের যারা ডিরেক্টর প্রডিউসার, তাদেরকে গালাগালি দেবে। তারপর মানে এই ফিল্মটা যদি আমি আপনাদেরকে রেকমেন্ড করি, আপনারা আমাকেও গালাগালি দেবেন। তো আমি বলবো হাইলি রেকমেন্ড করবো এই ফিল্মটা না দেখার জন্য। ফিল্মটা এতটা জঘন্য, এতটা খারাপ মনে হয়, এবং দেখার সময় এতটা বোরিং লাগে, মানে বলবার মতো নয়। এবং এই ফিল্মটা দেখলেই বোঝা যায় যে ধর্মা প্রোডাকশন, তারা খালি যেহেতু তাদের মানে এটা কি বলবো, একটা ফিল্মি ব্যাকগ্রাউন্ড, তাদের সাথে সব সেলিব্রিটিদের বিশাল ঠিক আছে, এবং তার সাথে কারিনা কাপুরের বিশাল বন্ধু কারণ জোহার, তো সেই সবের জন্য জাস্ট ইব্রাহিম আলী খানকে লঞ্চ করে দিয়েছে। ফিল্মের কোনো সোল নেই, ফিল্মটা স্ক্রিন প্লে লেভেলে কিচ্ছু নেই। মিউজিক, সচিন জিগার এখানে মিউজিক করেছে, তারা এতটা খারাপ কাজ করেছে, এখানে মিউজিক
একদম জাস্ট ফোটেনি এবং পুরো দেখলেই মনে হয় মানে কি বলবো, একটা মানে শুধু হাই ফাই ক্লাস যারা মানুষ আছে, যারা বিশাল লেভেলের এরকম পর্যায়ের, এই খুশি কাপুরের যে ব্যাকগ্রাউন্ডটা থেকে আসছে, শুধু তারাই হয়তো এই ফিল্মটা রিলেট করতে পারবে। বাকি সব কিছুই মানে কি বলবো, এখানে পয়সা দিয়ে সব কিছুই হয়ে যাচ্ছে, পয়সা দিয়ে বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছে, পয়সা দিয়ে এইটা হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে, তো সব কিছু এখানে পয়সা কথা বলছে। তো এই ফিল্মটা যারা দেখছে, যারা যদি একটু মানে কি বলবো মিডল ক্লাস ফ্যামিলির হয়, তারা তো মানে কি বলবো বিশাল ডিপ্রেশনে চলে যাবে যে পৃথিবীতে এখনো এরকমও ফ্যামিলি আছে যেগুলো আমরা জানি না, ঠিক আছে? আমরা মুকেশ আম্বানিকেই শুধু দেখি, বাট মুকেশ আম্বানির মতো কিন্তু আরও ফ্যামিলি অনেক আছে, এই ফিল্মটা দেখলে বোঝা যায়। তো ফিল্মটা খুবই বিলো অ্যাভারেজ, একটা ওয়ান টাইম ওয়াচ, একটা জাস্ট দেখতে হয়, দেখলাম মনে হয় এই ফিল্মটা। এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। আপনারা যারা নাদানিয়া দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের এই নিব্বা নিব্বিদের গল্পটা কিরকম লেগেছে। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা মানাই করবো না দেখতে, ঠিক আছে? আমরা দেখলে আপনারা নিতে পারবেন না, কাল থেকে ফ্লিপকার্টে কাজে যাওয়া বন্ধ হয়ে যাবে, তাই জন্য আমি বলবো দেখতে হবে না। বাকি এই ছিল সব কিছু নিয়ে কথা এই ফিল্মটার, মানে পারফরমেন্স, এখানে আমাদের কি বলবো মিউজিক, এখানে স্ক্রিন প্লে, এখানে ডিরেকশন, সব কিছু টপ নচ ছিল। মানে কি বলবো, ভেট্রিমারান যদি এই ফিল্মটাকে ডিরেক্ট করতো আমার মনে হয় আরও বেটার হতো, তাহলে সে আরও এই হাই ক্লাসটাকে আরও দেখাতে পারতো। কারণ ভেট্রিমারান যারা দেখে থাকেন ভেট্রিমারানের সিনেমা, তারা জানেন যে ভেট্রিমারান কীভাবে সিনেমা প্রেজেন্ট করে। তো এইখানে ভেট্রিমারানকে দরকার ছিল এই হাই সোসাইটির জন্য। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।